নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের আমাদের দেশের একটা ফ্রেন্ডলি কান্ট্রি আছে এবং তিনি সেই কান্ট্রিটা কোয়াডেরও মেম্বার। সেই কান্ট্রির নাম কি? সেই কান্ট্রির নাম হচ্ছে অস্ট্রেলিয়া। এবং এই অস্ট্রেলিয়া আজ ঠিক সন্ধ্যে 5টা থেকে 6টার মধ্যে একটা বিরাট আকারে জঙ্গি আক্রমণ হয়ে গেল। এবং ভারত, ইন্ডিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রি যা এই অ্যাটাকের তীব্র নিন্দা করেছে। এবং সাথে সাথে আমাদের প্রাইম মিনিস্টারও টুইট করে মানে নিন্দা করেছেন এই ঘটনার জন্য। সাথে সাথে আমাদের বিদেশ মন্ত্রীও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দেখুন, সবার প্রথম আর্টিকেলটার দিকে একবার নজর দিন। কি বলছে? পিএম মোদি কন্ডেম টেরর অ্যাটাক ইন অস্ট্রেলিয়া. The Prime Minister said India has zero tolerance for terrorism and support to the fight against its all form. ঠিক আছে? তো ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে কোনো রকমভাবে মানে এই টেররিজম সহ্য করা যাবে না, জিরো টলারেন্স পরিষ্কারভাবে বলে দিয়েছে। এবং G20 সাবমিটে ভারত যখন পার্টিসিপেট করেছেন সেখানেও কিন্তু একই কথা কিন্তু বলে এসেছিলেন। ঠিক আছে, যে জিরো টলারেন্স। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে বলুন তো? ঘটনাটা হয়েছে, আমি সবার প্রথমে একটা ইমেজ দেখাই। এ হচ্ছে একটা ইমেজ। এটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের দীঘা না, না আমাদের দীঘা না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বন্দি বিচ বলে একটা বিচ আছে, হ্যাঁ, সমুদ্রের ধারে। ঠিক আছে, এই সমুদ্রের ধারে বিচে সবাই মানুষ বসে আছে, আনন্দ করছে। ঠিক আছে, ঠিক সেই সময় ঠিক সেই সময় টেররিস্টটা আসে। এবার কেন আসে এবং কেন এত মানুষ এখানে? প্রচুর মানুষের ভিড় ছিল, জমায়েত ছিল। ঠিক আছে, বলা হয়ে থাকে, দেখুন, ইসরায়েলে যারা থাকে তারা মানে জিউস ধর্ম পালন করে এবং এদের ধর্মগ্রন্থটা হচ্ছে জুডিজম। তো এদের আজকে হানুকা উৎসব চলছিল। হানুকা উৎসব আর্টিকেলটা একবার দেখুন। হানুকা উৎসব চলছিল এখানে। যখন এখানে হানুকা উৎসব সেলিব্রেট করছিল, প্রচুর সংখ্যক মানুষ এখানে সবাই মিলে আনন্দ করছিল। ঠিক আছে, এনজয় করছিল। সাডেনলি টেররিস্ট অ্যাটাক হয়ে যায় এখানে। টেররিস্ট অ্যাটাক, জুইস কমিউনিটির লোকেদের ওপর কিন্তু এই আক্রমণটা হয়েছে। এবার যখন টেররিস্ট অ্যাটাক হয়ে যায়, ঠিক আছে, এবং এই টেররিস্টরা এসে এখানে যত মানুষ ছিল সবার ওপরে কিন্তু গুলি চালাতে শুরু করে দেয়, যেখানে বলা হচ্ছে যে 12 জন মানুষের মৃত্যু ঘটেছে এবং 30-এরও বেশি মানুষ, এখন যা আপডেট রিপোর্ট আসছে, বলা হচ্ছে প্রায় 30-এরও বেশি মানুষ আহত হয়েছে। 30-এরও বেশি মানুষ। তাহলে এর পেছনে কি রয়েছে বা কারা আক্রমণ করছে? আর এই আক্রমণের তীব্র প্রতিবাদ করেছে আমাদের প্রাইম মিনিস্টার। আমি তার মানে পিএম মোদির আর্টিকেলটা আমি আগে আপনাদের দেখিয়ে দিই। কি বলছে? স্ট্রংলি কন্ডেম দ্য গ্রাসলি টেররিস্ট অ্যাটাক ক্যারিড আউট টুডে অ্যাট বন্দি বিচ, Australia, targeting people celebrating the first day of the Jewish festival of Hanukkah. ঠিক আছে, on behalf of the people of India, I extended my sincere condolence, তারপরে ফ্যামিলি উইথ লাভ। মানে ভারত পরিষ্কারভাবে মানে টুইট করে জানিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এখানে হানুকা উৎসব চলছিল বন্দি বিচের পাশে। ঠিক আছে, এবং জিউস ধর্মের মানুষরা এই সেলিব্রেশন করছিল, আজকে ওদের ফার্স্ট ডে, সেইখানে কিন্তু এই আক্রমণটা ঘটেছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে একটা জায়গায়, ঠিক আছে, ইসরায়েল মিডিয়া ইসরায়েল মিডিয়া কি বলছে সেটা একবার দেখুন। ইসরায়েল মিডিয়া, ঠিক আছে, জেরুজালেম পোস্ট, ইসরায়েল মিডিয়া কিন্তু দাবি করছে। কি দাবি করছে ইসরায়েল মিডিয়া? এখানে গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের দেখতে হবে, গুরুত্বপূর্ণ জায়গা বুঝতে হবে। ইসরায়েল মিডিয়া দাবি করছে যে এই যে আক্রমণটা হয়েছে, 2জন টেররিস্ট ছিল, এই 2জন টেররিস্টের মধ্যে একজন হচ্ছে পাকিস্তানি, যার নাম হচ্ছে নাভেদ আকরম। ঠিক আছে, যার নামও পরিষ্কার করে দিয়েছে যে পুলিশ রেড হোম এবং পুলিশ সঙ্গে সঙ্গে কী করেছে, অস্ট্রেলিয়ান পুলিশ তার বাড়ি পাকিস্তানে, ঠিক আছে, এবং বন্দি বিচে ছিল এবং তার বাড়িতেও মানে পুরো মানে অ্যারেস্ট করার প্ল্যান চলে গেছে এবং তার বাড়ি পুরো সিল করে দেওয়া হয়েছে। এবং এই যে নাভেদ আকরমের কথা বলা হচ্ছে না, এ পাকিস্তান ইউনিভার্সিটি, ইসলামাবাদ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং সাথে সাথে পাকিস্তান আর্মি ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি নাকি এ করেছে এই নাভেদ আকরম, যার নামটা এই মুহূর্তে আসছে। কিন্তু এই ডেটাটা এখনো পর্যন্ত কোনো ভ্যারিফাইড ডেটা নয়,
কারণটা কি, তেমন কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি, কিন্তু জাস্ট ইসরায়েলে জেরুজালেম পোস্ট এরা কিন্তু দাবি করছে। কারণ বর্তমান সময়ে দেখা যায় ইসরায়েল মারাত্মক ক্ষেপে আছে কার ওপর, পাকিস্তানের ওপর। এবার যদি আমি এখানে একটা জিও পলিটিক্যাল কন্টেস্টের কথা বলি, দেখুন জিও পলিটিক্যাল কন্টেস্ট না বিশাল বড় আকারে দেখা যাচ্ছে। কেন এই কথাটা বলছি বলুন তো? কারণ একদিকে ট্রাম্প ইসরায়েলকে বলছে যে সে আমার প্রকৃত বন্ধু, আর অপরদিকে ঠিক আছে না, $650 মিলিয়ন ফান্ডিং দিচ্ছে কাকে, পাকিস্তানকে। আর এই যে বিষয়টা হচ্ছে, দেখুন আপনাদের যে অ্যালিগেশনটা লেগেছে, ঠিক আছে, এটা বলা হচ্ছে যে মানে এই যে ছেলেটা আছে তার নাম হচ্ছে মানে নাভেদ আকরাম। তাহলে একদিকে ফান্ডিং, একদিকে বন্ধু, দুই দিক ব্যালেন্স করে কিন্তু চলা যায়। চলা যায় কি? আপনাদের কি মতামত হয়? আপনারা কি মনে করছেন এই বিষয়টাকে নিয়ে? এবার প্রশ্ন হচ্ছে এখানে, যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আরেকটা দাবি করছে ইসরায়েল মিডিয়া যে এটার সাথে ইরানেরও আবার যোগ থাকতে পারে। কিন্তু এটাও কিন্তু ভেরিফাইড নয়। কিন্তু ইসরায়েলের নেতানিয়াহু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে মোসাদকে তারা অ্যাক্টিভ করতে পারে অস্ট্রেলিয়ার মধ্যে, যাতে প্রপার রিপোর্ট উঠে আসে এই ঘটনার সাথে কারা জড়িত বা কে কে রয়েছে। আর এই অস্ট্রেলিয়ার পিএম কিছুদিন আগে যখন আমাদের দিল্লি ব্লাস্ট হয়েছিল, তিনিও কিন্তু মানে ভারতকে সাপোর্ট করেছিলেন এবং এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ করেছিলেন। এবং তিনি আজকে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এই যে আক্রমণটা হয়েছে অস্ট্রেলিয়ার মধ্যে, এটা শুধু জিউস ধর্মের মানুষদের ওপর আক্রমণ নয়, অস্ট্রেলিয়া পুরো অস্ট্রেলিয়ার বাসীর ওপর আক্রমণ। তার জন্য সরকার প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবং কারা করেছে এই ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। সাথে সাথে অস্ট্রেলিয়া এটা মনে করছে যে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং সাথে সাথে আরও একটা টুইট এসেছে, এই ঘটনার টুইট। এই টুইটটা হচ্ছে আহমেদ আই আহমেদ। ইনি কে? এই দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি মানে সেই বিচের সামনে তিনি ছিলেন এবং যখন দুজন টেররিস্ট আক্রমণ করছিল, সাধারণ মানুষের ওপর গুলি চালাচ্ছিল, এই আল আহমেদ তিনি কি করছেন, দুজন টেররিস্টের মধ্যে একজন টেররিস্টকে পেছন দিক থেকে ধরে নিয়েছেন এবং মানে মানে বাকি মানে মানুষদের বিচের মধ্যে যারা মানুষ ছিল তাদের প্রাণ বাঁচিয়েছেন এই মানুষটা নাভেদ আল আহমেদ। এবং সাথে সাথে যে বিষয়টা হচ্ছে, এখানে এর ওপরও কিন্তু টেররিস্টরা গুলি চালিয়েছে। কিন্তু এখানে পরিষ্কার বলা হচ্ছে নাভেদ আল আহমেদ, যার 43 বছর বয়স, ফাদার অফ 2, মানে দুটো সন্তান আছে, ফ্রুট শপ ওনার, ওখানে ফ্রুট শপ বিক্রি করছেন, ফল বিক্রি করছেন, ঠিক আছে না। আফটার সো ব্রেভলি জাম্পিং দ্য ফার্স্ট টেররিস্ট, হি হ্যাজ দেন শুড টুইস্ট বাই দ্য সেকেন্ড টেররিস্ট অ্যান্ড ইজ নাও বিং ট্রেড অ্যান্ড হসপিটাল বাট এক্সপেক্টেড বি ওকে। মানে এর ওপরও টেররিস্টরা গুলি চালিয়েছে, ঠিক আছে। তো যখন গুলি চালিয়েছে এর ওপর মানে এখন পর্যন্ত যা খবর আসছে যে এনার মানে শরীর এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, কোনো অসুবিধার মধ্যে নেই। প্রশ্ন একটাই, যে মানুষ ওখানে সেলিব্রেট করছিল, তাহলে এই মানুষগুলো সাধারণ মানুষের ওপর গুলি চালালো হলো কেন? এর পেছনে কারা দায়ী? কেন এরকম ধরনের জঘন্যতম অত্যাচার বা জঘন্যতম অন্যায় দেখা যাচ্ছে? আপনাদের কি মনে হয়? অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এর পেছনে কারা থাকতে পারে, যাই এরপর যাই আপডেট আসবে, আর্টিকেল আসবে না, আমরা সবার প্রথম আমি আপনাদের সামনে তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন বাংলা জ্ঞান আপ, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে এক এক করে আলোচনা করা হয়ে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।